আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বুশরাস কুকিং ল্যাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করে দেখাবো অসম্ভব মজার একটি ডেজার্টের রেসিপি, গুঁড়া দুধের পুডিং। অনেক ইজি ওয়েতে বানানোর চেষ্টা করেছি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তার চেয়ে বেশি মজার হয়েছে। তো সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটি প্যানে 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব যাতে পানি গরম হয়ে আসে আর বলকও চলে আসে। পানি বলক চলে আসলে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিট অনবরত নাড়তে থাকব। যখন বলক চলে আসবে গ্যাস অফ করে নামিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে পুডিংয়ের ক্যারামেলটাও বানিয়ে নিব। এই জন্য যে বেকিং মোল্ডে পুডিং বানাবো সেই মোল্ডের মধ্যে 2 টেবিলস্পুন চিনি আর 2 টেবিলস্পুন পানি দিয়ে গ্যাস অন করে একদম লো আঁচে নেড়ে অপেক্ষা করব যাতে কালার চেঞ্জ হয়ে আসে। যখন ক্যারামেল কালার হওয়া শুরু করবে এই পর্যায়ে গ্যাস অফ করে নামিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটি মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি 4টা ডিম। আপনারা চাইলে 3টা ডিম দিয়েও করতে পারেন। আর 3 টেবিলস্পুন চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার একটি ফোর্কের সাহায্যে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি গলে যায়। বিট করা হয়ে গেলে সে ঠান্ডা করে রাখা দুধ আর 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স, এটা সম্পূর্ণই অপশনাল, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঠান্ডা করে রাখা ক্যারামেলের উপর একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে দিব। এতে করে পরে পুডিংটা অনেক স্মুথ হবে। এবার ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিব। তবে আপনাদের কাছে মোল্ডের ঢাকনা থাকলে সেটা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার খুবই সাবধানে চুলায় নিয়ে যাব। এখানে আমি একটি পাত্রে আগে থেকেই পানি গরম দিয়ে দিয়েছি। এবার এই মোল্ডটা খুবই আস্তে করে পাত্রের মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে ভেতরে পানি না যায়। এন্ড নাও 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ঢাকনা নামিয়ে ফয়েল পেপার হালকা সরিয়ে একটি নাইফ, ফোর্ক বা কাঠির সাহায্যে এইভাবে চেক করে দেখব। যদি ক্লিন আসে তার মানে হয়ে গেছে, আর যদি ক্লিন না আসে তার মানে আরও কিছুক্ষণ রাখা লাগবে। আমারটা ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে একটি নাইফের সাহায্যে পুডিংয়ের কোনার এইভাবে খুবই আলতো হাতে কেটে নিব। বাট মাস্ট পুডিংটা ঠান্ডা হতে হবে। এবার মোল্ডের উপর যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটটা দিয়ে দেন খুবই আস্তে করে উল্টিয়ে নিলেই সুন্দরভাবে পুডিংটা বের হয়ে যাবে। এই দেখেন পুডিংটা কিন্তু খুবই নাইস করে বের হয়ে গেছে আর একদমই ভাঙেনি। তো এবার পরিবেশন করব। তো দেখলেনই তো, হাতের কাছে যেই সব ইনগ্রেডিয়েন্টস থাকে সেইগুলো দিয়েই তৈরি হয়ে গেল খুবই মজাদার এই পুডিং। এই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগে।
চলতে পারে গেস্টদের জন্য, স্পেশাল মানুষটির জন্য, স্পেশাল দিনের জন্য, বেবিদের জন্য অথবা নিজেকে ট্রিট দেওয়ার জন্য। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে পিক তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আপনাদের সাথে আরও ভালো রেসিপিস, টিপস আর ট্রাভেলিংয়ের ভিডিও শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।